দীপান্বিতা কালী পুজোতে আমরা সবাই কিন্তু মোমবাতি প্রজ্বলন করি এবং প্রদীপ প্রজ্বলন করি। আচ্ছা দর্শক বন্ধু, আমরা যদি সঠিক নিয়মে এই দীপটিকে, এই প্রদীপটিকে, এই মোমবাতিটিকে যদি প্রজ্বলন করি, তাহলে কিন্তু আমার বাড়িতে বা আপনার বাড়িতে হচ্ছে কলহ থেকে মুক্তি, যে কোনো বিপদ থেকে মুক্তি, যে কোনো দুর্ঘটনা থেকে মুক্তি এবং বাড়ির পরিবারের সুখ সমৃদ্ধি ইত্যাদিতে কিন্তু পরিপূর্ণ হবে। তো কিভাবে আপনি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা স্ক্রিনে আমি যেমন দেখাচ্ছি আয়তাকার হিসেবে আপনারা কিন্তু 108 বা 28টা কিন্তু সলতে দিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন সরিষার তেল দিয়ে। এবং যদি প্রদীপ প্রজ্বলন করেন তাহলে প্রদীপের প্রত্যেকটির মুখ থাকবে হয় উত্তর দিক, না হলে কিন্তু আপনার পূর্ব দিকে। তো এই পূর্ব দিক বা উত্তর দিকে আপনারা প্রদীপের মুখ রেখে আপনারা 108টা কিন্তু আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। যদি আপনারা মোমবাতি করেন তাহলে আপনারা যে কোনো ভালো পাত্রে আপনারা রেখে আপনারা 108টি কিন্তু আয়তাকার রূপে আপনারা কিন্তু প্রদীপটিকে প্রজ্বলন করবেন। এবার দর্শক বন্ধু, যে মন্ত্রটি আপনাদেরকে বলতে হবে প্রত্যেকটি প্রদীপ প্রজ্বলনের আগে, মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি স্ক্রিনেও প্রোভাইড করছি, আপনারা কিন্তু এটা লক্ষ্য করুন। মন্ত্রটি হচ্ছে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হুং হুং স্বাহা। এই মন্ত্রটি আপনারা প্রত্যেকটি প্রদীপ প্রজ্বলনের আগে মন্ত্রটি বলবেন এবং প্রত্যেকটি বলবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, একটা মোমবাতি দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, কিন্তু একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপে কিন্তু আপনারা প্রদীপ কিন্তু প্রজ্বলন করবেন না। সামনেই কিন্তু দীপান্বিত অমাবস্যা, তাই বাড়ির প্রত্যেকের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি যত পারবেন শেয়ার করুন দর্শক বন্ধু।